প্রিয় ইসলাম ভাইরা, এটা হলো 12 আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম, নিমতলা বিশ্ব রোড ফ্লাইওভার থেকে তোলা। এই দেখা যাচ্ছে হাজার হাজারো লাইট আলোকিত। এখন কিন্তু রাত, কিন্তু খুব হাজার হাজার লাইটে আলোকিত চট্টগ্রাম শহর। কিন্তু এই শহরটা একসময় অন্ধকার ছিল। মানুষ খুব ভয় পেত এখানে চলাচল করতে। যেমন চট্টগ্রামের মধ্যে চেরাগি পাহাড় একটা এলাকা রয়েছে, চেরাগি পাহাড়। এখানে আউলিয়া কেরাম, বদরশাহ আউলিয়া সহ আরও অনেক আউলিয়া কেরামগুলো এসে চেরাগ বাতি জ্বালিয়ে, কুপি বাতি জ্বালিয়ে সলা পরামর্শ করেছেন কিভাবে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বাণীটা, রসুলের সুন্নতটা কিভাবে পৌঁছানো যায়। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো এই সকল মাঝারগুলো এখন যারা হেরোইনসি, নেশাখোর এবং ইহুদি খ্রিস্টানদের কবলে চলে গেছে। এখানে নাচ গান বাদ্য সবই চলে, যেটা ইসলাম সমর্থন করে না। এখানে রমেশ শীলের মতো ইহুদির বাচ্চারা প্রবেশ করেছে, যারা নামাজের সময় মানুষকে গান বাজনার মাধ্যমে মানুষকে দূরে সরে রাখে, ইসলাম থেকে, নামাজ থেকে বিমূঢ় করে রাখে। এই মাজারগুলোতে ঢুকেছে শিমুল শীল, রমেশ শীল, শিমুল শীলের মতো ইহুদির বাচ্চারা, নাম জানা না জানা অনেক ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, সনাতনী ধর্মের অনেক লোক এখানে ঢুকে। আমরা যখন নামাজের সময় হয় তারা গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, মানুষকে নামাজ থেকে বিমূঢ় করে রাখতেছে। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমার ইউটিউব চ্যানেল জিওলগ সিটির পক্ষ থেকে এই সকল নাচ গান, বাদ্যযন্ত্র, একতারা, দুতারা, সেতারাকে আমি ঘৃণা করতেছি। এগুলো ইসলাম সাপোর্ট করে না। এগুলোর কারণে আমাদের চট্টগ্রামের যারা সন্তান রয়েছে, আমরা মানুষের সামনে বুক ফুলে বলতে পারি না যে আমাদের চট্টগ্রাম। আমরা বলতে পারি না যে আমরা 12 আউলিয়ার পূর্ণভূমি। আমরা 12 আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম বললেই এরা বলে তোমরা মাজার পূজারি। তখন আমাদের কলিজার মধ্যে একটা ব্যথা অনুভব হয়, যেটা কাউকে বলার নয়। কাবাব যেভাবে ফুরে যায়, আমাদের কলিজাগুলো সেভাবে ছারকার হয়ে যায়। ইসলামেরা যারা চট্টগ্রামের সন্তান রয়েছ, যারা চট্টগ্রামের সাথে আপ্লিত করেছে, তারাও চট্টগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সকলকে বলবো, আপনারা যদি আমার সাথে একমত হন, তাহলে আমার ইউটিউব চ্যানেল জিওলগ সিটিজিতে একটা লাইক দিন এবং সহমত পোষণ করেন। আপনাকে চান যে এই সকল আউলিয়া কেরামের যে স্মৃতি বিজড়িত চট্টগ্রামে যেই সকল আউলিয়া কেরামের মাজার শরীফ রয়েছে, সূরা আরাফ 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেছেন, ইন্না নিশ্চয়, রহমত আল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আমার রহমত রহিয়াছে, আল্লাহর রহমত রহিয়াছে কারিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা তাদের নিকট আল্লাহর রহমত রহিয়াছে। আমাদের আল্লাহর রহমতের প্রয়োজন, আমাদের মাজার শরীফে যেতে হবে, কিন্তু সেখানে গিয়ে মোমবাতি জ্বালানো যাবে না, আগরবাতি জ্বালানো যাবে না, একতারা, দুতারা, সেতারা চলবে না। মাজারের আশেপাশের মধ্যে যে সকল ব্যক্তিবর্গ রয়েছে, হেরোইনসি, যাদের চুলগুলা কখন গোসল করেছে, শরীয়ত মানে না, এক কথা শরীয়ত মানে না, এদের লোককে মাজারের এরিয়াতে রাখা যাবে না। এরা নিজেকে ফকির দাবি করে, কিন্তু এরা হেরোইনসি নাম্বার 1, এরা নেশাখোর। এদের কারণে আমাদের বদনাম হয়। তাই প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আমাদের সুন্দর চট্টগ্রামকে নিয়ে আমরা যাতে গর্ব করতে পারি। এখানে রয়েছে বন্দর, এই যে দেখা যাচ্ছে পাশে, এটা বন্দর, এটা আমাদের গর্ব। এর পাশে রয়েছে ইপিজেড, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। দূর প্রান্তের এলাকার লোকগুলো এসে এখানে বসত বাড়ি করতেছে। দূর প্রান্তের মানুষগুলো এসে ভাড়ায় থাকতেছে, কেউ বন্দরে চাকরি করতেছে, কেউ ইপিজেডে চাকরি করতেছে। জীবন জীবিকার তাগিদে মানুষ কাজ করে। তাই এই শহর আমাদের সকলের, এটা শুধু চট্টগ্রামবাসী নয়, এটা সকলের। আসুন আমরা সকলেই মিলেই, আমরা প্রথমে থানায় গিয়ে কোনো মাজার শরীফে যদি একতারা, দুতারা, সেতারা, গান বাজনা, নাচ, অশ্লীলতা, শরীয়ত বিরোধী কোনো কিছু দেখেন, সর্বপ্রথম গিয়ে থানায় জিডি করবেন। তৌহিদি জনতা নামে একটা সম্প্রদায় কিছু সীমা লঙ্ঘন করেছে। মাজারের ডেকসি নিয়ে আসে, মাইক নিয়ে এসেছে, ডেকসি নিয়ে এসেছে, এরপর দান বক্স নিয়ে এসেছে, যেটা সীমা লঙ্ঘন। তাই সীমা লঙ্ঘন করাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে না। আমরা সীমা লঙ্ঘন করা যাবে না। সর্বপ্রথম গিয়ে থানাতে একটা জিডি করবেন। থানাতে জিডি করার পরে এই জিডির একটা কপি মাজারে যারা খাদেম রয়েছে তাদেরকে একটা দিবেন। এরপরে এদেরকে সময় দিবেন 7 দিন। 7 দিনের মধ্যে সংশোধন না হলে সালিসি ব্যবস্থা, এরপরে প্রতিবাদের ব্যবস্থা, এরপরে এলাকা ভিত্তিক যারা সমাজপতি রয়েছে, যারা নেতাকর্মী রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা
করেই এটা সমাধান চাই। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আমাদের চট্টগ্রাম শহরকে আমরা সুন্দর একটি নগরীতে পরিণত করব, এটাই আমাদের স্বপ্ন। তাই সকলকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল জিয়াউল হক জিটিজির পক্ষ থেকে এবং সর্বত্র বাংলাদেশের সকল এলাকার মানুষের পক্ষ থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।